নমস্কার বন্ধুরা, ফুচকা প্রেমীর নানান কথা এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আমি রূপা আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন এসেছি একটা ছোট্ট রান্না করতে। এখন ঘড়িতে বাজে প্রায় 12টা। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন বাদে একটু বেড়াতে যাব, বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো ডিপ ফ্রিজে দেখছি কিছু মাছ এখনো পড়ে আছে, তো সেইগুলো তো একটা হিল্লে করতে হবে। তো সেগুলো এখন বের করে করে রান্না করে খেয়ে ফেলছি। আর মাছের বাজার করছি না, মানে মাছ কিনছি না, যা আছে সেগুলোই রান্না করে শেষ করে ফেলছি। অ্যাকচুয়ালি স্টক ক্লিয়ার করছি। তো আজকে দেখলাম যে কিছু কই মাছ পড়ে আছে, তো ভাবছি এই কই মাছগুলো দিয়েই কিছু একটা করব। আগের দিন আমার হাজবেন্ডকে বললাম ফ্রিজে অনেকগুলো বেশ কই মাছ আছে ছোট ছোট সাইজে, তো ফুলকপি দিয়ে একটু কই মাছের ঝোল করি, শীতকাল ভালোই লাগবে। বললো না, সে তো আগে খেয়েছি, আর খাবো না, সর্ষে কই করো। আমার হাজবেন্ড বেশ খাদ্য রসিক, তো আমি বললাম ঠিক আছে তাই করি, অগত্যা যা বলছে তাই করি। তা এখন প্রথমেই এই মাছগুলোকে, বেশ অনেকটাই আছে দেখুন মাছগুলো, অনেকটাই। তো এই মাছগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছি ভালো করে। আগে একবার অলরেডি ধুয়ে রেখেছি, বুঝেছেন? তো এখন একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আগে মানে যখন কিনে এনেছি আমি, না কিনে আনার পরে মাছের আঁশ ফাঁস ফেলে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে তুলে দিই, দিয়ে যাতে এই যখন রান্না করব এই ধুতে গিয়ে আঁশ টাশ তুলতে গিয়ে যাতে আমার বেশি সময় না চলে যায়। তাই এখন একটু জল দিয়ে এমনি ভালো করে ধুয়ে নিলে আমার হয়ে যায়। আগেই আমি একদম পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর একটা ব্যাপার আছে জানেন তো, আমি যে ছেলেটির কাছ থেকে বাজারে মাছ কিনি, তো সেই ছেলেটির একজন অ্যাসিস্ট্যান্ট আছে যে আমাকে মাছ কেটে দেয়। তার কাছ থেকে আমি একদম গত প্রায় 15 বছর ধরে এক নাগারে মাছ কিনছি, আর সেই ছেলেটিও আমাকে মাছ কেটে দেয়। এত সুন্দর করে এইসব মাছের আঁশ টাশ গুলো ছাড়িয়ে দেয় না, অলমোস্ট কিছুই আঁশ প্রায় থাকে না, ভীষণ ভালো করে ছাড়িয়ে দেয়। সেইটাই মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। আছে বেশ, দেখুন অনেকগুলোই মাছ আছে, ছোট ছোট মাছ, একটু কাটা হবে, কিন্তু আমার না খুব ভালো লাগে এই কই মাছ থেকে। আমরা আসলে বাঙাল, তো বাঙালরা আবার একটু কই মাছ বেশি পছন্দ করে। এখন অবশ্য বাঙাল ঘটি বলে কিছু নেই, সবাই সবকিছু খায়। তো আমি আবার কই মাছটা ভীষণ পছন্দ করি। আমরা তিনজনই, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, তিনজনই পছন্দ করি। এই আমার মাছ ধোয়ার পর্ব তো আপাতত শেষ হলো। এইবার মাছগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে একটু হালকা করে মাছগুলো আমি ভাজবো। আচ্ছা, এখানে আমার সমস্ত কিছু রেডি করাই আছে, মশলাপাতি রেডি করেই নিয়েছি। মশলাগুলো অবশ্য আমাকে কিন্তু সবই আমার সোনারানী রেডি করে দিয়েছে। বললো কাকিমা দাঁড়াও দাঁড়াও, আমি সব সুন্দর করে রেডি করে দিচ্ছি। ও কিন্তু আমার রেডি করে দিয়েছে। তো আমার কই মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি কই মাছ সর্ষে দিয়ে করতে গেলে, সর্ষে কই করতে গেলে কি কি মশলা নিই সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো কই মাছগুলো নুন হলুদ দিয়ে নিয়েছি। এখানে আছে আসল ইনগ্রিডিয়েন্ট, সাদা সর্ষে আর কালো সর্ষে, এই দুটো না আমি মিক্স আপ করে নিয়েছি, ঠিক আছে? তারপরে নিয়েছি নুন হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা বাটাও আমি নিয়েছি, এর মধ্যে দিয়ে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আর এখানে আছে কাঁচা লঙ্কা। আচ্ছা, সর্ষে রান্নাতে না, স্পেশালি যখন আমি মাছ দিয়ে রান্না করি কোনো সর্ষের প্রিপারেশন, তখন না আমি একটু টক দই দিই। না, এতটা টক দই আমি নিয়েছি বটে, কিন্তু এতটা টক দই দেবো না, ওই 1 চামচ মতো টক দই দেবো। আর একটু ধনে পাতা নিয়েছি ফর গার্নিশিং, আর কাঁচা লঙ্কা নিয়েছি। ব্যাস, এই আমার সর্ষে কইয়ের ইনগ্রেডিয়েন্টস, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি শুরু করি। প্রথমে আমি চিমনিটা একটু অন করে দিই। লাইটটা জ্বালানোই আছে, গ্যাসটা জ্বালিয়ে দিই।
এখানে গোটা 8 মতো কই মাছ আছে, তো একটু তেল আমি দেব, একটু বেশিই দেব। আমরা না অত তেল কম টম খাই না, মানে যে রান্না যেরকম, যেমন সবজি টবজিতে একটু কমই দিই, মাংসতে একটু ভালোই তেল দিই আমি, সেই জন্য তো দেখতে পাচ্ছেন সবাই আমার কি সুন্দর নাদুস নুদুস চেহারা। এইটুকু তেল আমি দিলাম, ঠিক আছে। দিয়ে প্রথমেই আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নেব, তেলটা একটু গরম হয়ে যাক, গরম হলেই আমি মাছগুলো একটু ভেজে নেব, হালকা করে মাছ ভাজি। আমি খুব একটা মানে কড়কড়ে করে মাছ আমি ভাজি না, হালকা করে মাছটা ভেজে নেব, তেলটা একটু গরম হয়ে যাক। গরম হচ্ছে তেলটা, বেশিক্ষণ টাইম নেবে না, গ্যাসটা আমি একটু জোরেই দিয়ে দিয়েছি এই জন্য। অনেকদিন বাদেই আবার এই সর্ষে কই করছি। সবসময় কই মাছ এলেই না ওই তেল কই বা শীতকাল বলে ফুলকপি দিয়ে আলু দিয়ে কই মাছের ঝোল এইগুলোই করা হয়েছে, সর্ষে কই একবারও করা হয়নি। তো আমি ভাবলাম ঠিক আছে, কর্তা মশাই যখন বলছেন যে চলো আজকে একটু সর্ষে কই খাই, তাই খাই। কই মাছটা না আমার মেয়ে আবার খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আমি অলরেডি মাছগুলো ভাজতে শুরু করি। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এখানে একটা কথা বলার আছে, আমি না বাঁ হাতি মানে লেফটি, আমি ডান হাত দিয়ে না বেশি ভালো কোনো কাজ করতে পারি না, ওই জন্য ডান হাতে খুন্তি নিয়ে কাজটা করা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য কেউ কিছু প্লিজ মনে করবেন না, আমি বাঁ হাত দিয়েই সব কাজ করি, খাওয়া বাদ দিয়ে। আগে তো লিখতামও বাঁ হাতে, তারপরে আমার বাবা বকে বকে আমাকে ডান হাতে লেখা প্র্যাকটিস করিয়েছে, মানে আমার ছোট থেকেই বাঁ হাতেই লেখা চলে এসেছিল। একটু ভেজে নিই বন্ধুরা। এখানে আমার দেখুন সব কটা মাছই ভাজা হয়ে গেছে, আমি খুব বেশি কড়া করে মাছ ভাজিনি, হালকা করেই একটু ভেজেছি। তো এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এই যে নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা এই মিশ্রণটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। এটা একটু কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিচ্ছি, একটু গন্ধটা না মানে ঝোলটা না একটু ভালো হয়, কাঁচা লঙ্কার একটু গন্ধ থাকে। আর আমার মেয়ে আবার একটু না ঝাল না হলে খেতে ভালোবাসে না। আপনারা ইচ্ছে হলে এত ঝাল না দিলেও পারেন, কোনো অসুবিধা নেই, দেবেন না আপনাদের স্বাদ মতো নুন ঝাল এগুলো দিয়ে দেবেন। আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তাই আমি একটু লঙ্কাটা ভালো পরিমাণেই দিয়েছি এখানে। আমার মেয়ে আবার যে কোনো জিনিসে ঝাল দাওনি ঝাল দাওনি, অতএব আমাকে একটু ঝাল দিতে হয়। এটা একটু কষিয়ে নেব, মশলাটা কাঁচা আছে তো এখনো, একটু কষিয়ে নেব আমি। আমি না সর্ষে বাটার মধ্যে টক দই দিই, কারণ সর্ষের দেখবেন একটা না তিতকুটে একটা হালকা ভাব আছে, ঠিক পরিমাণ মতো যদি সর্ষে না পড়ে মানে একটু যদি বেশি হয়ে যায় তখন ঝোলে কিন্তু একটা তেতো তেতো ভাব আসে। এইটা না এই টক দইটা দিলে কেটে যায়, টক দই দিলে না একটু স্বাদটাও বেশ ভালো লাগে। এটা আমি একটু গ্যাস বাড়িয়ে কমিয়ে একটুখানি ইয়ে করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি।
মাছগুলো একটু দিয়ে দেবো। আগে মাছগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে এই মশলার মধ্যে একটু কষিয়ে নিয়ে সর্ষে যেটা আমি জল দিয়ে গুলে রেখেছি, সাদা সর্ষে আর কালো সর্ষে, সেইটা দিয়ে দেবো। দিয়ে টক দই দিয়ে একটু অল্প নাড়িয়ে নিয়ে জল দিয়ে একটু ফুটতে দেবো। একটু দেখুন মাছগুলো একটু মশলার মধ্যে আমি এদিক ওদিক করে নিচ্ছি, এপিট ওপিট করে নিচ্ছি। এতে না নুন হলুদটা একটু ভালো করে ঢুকে যাবে। মাছটা একটু কষিয়ে নেব বলে আমি হালকা করে না একটু ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। ঠিক আছে, এবার এই সাদা সর্ষে আর কালো সর্ষের মিশ্রণটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। ওই 1 চামচ মতো টক দই, 1 থেকে 1.5 চামচ। এই আপনারা ইচ্ছে হলে কমও দিতে পারেন বা টক দই নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে দিলে আমার মনে হয় যেন একটু টেস্ট একটু ভালো লাগে। একবার নয় দিয়ে করে খেয়েই দেখবেন ভালো লাগে কিনা, ভালো না লাগলে দেবেন না পরের বার থেকে। এই হচ্ছে আমি কিন্তু সর্ষে বাটার মধ্যে না ওই জিরে বাটা, আদা বাটা, সর্ষে মানে সর্ষে কই সর্ষেতে জিরে বাটা, আদা বাটা এগুলো কিছু দিই না। আমি এরকম টক দই দিয়ে সিম্পল এরকম ভাবেই রান্না। একটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম। এবার আমি একটু জল দেব। তো এই মশলার যে বাটিটায় খানিকটা মশলা লেগে আছে, এই মশলাটা নিয়ে আবার এই সর্ষেটাও সামান্য সামান্য লেগে আছে, এইটাও আমি একটু ধুয়ে নিয়ে নিচ্ছি। খুব ইজি, দেখুন খুব বেশি টাইমও লাগে না, কিন্তু চটজলদি হয়ে যায়। এটা হয়ে গেল। অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, মাখা মাখা করব। এবার একটু ফুটতে দেব। এবার একটু আমি চাপা দিয়ে দিচ্ছি এখানে, ঢাকা দিয়ে একটু ফুটুক। এই হয়েছে। আমি একটু আজকে ঝোলঝোলি রাখবো। অনেক সময় হয় না সর্ষে বাটা একটু মাখা মাখা, তা আমি আজকে একটু মাখা মাখা করছি না, একটু ঝোলঝোলি করছি। যদি আপনারা মাখা মাখা খেতে চান, এই ঝোলটাই একটু বেশি শুকিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই আমার অলমোস্ট প্রায় শেষ। মশলা তো আমি আগেই পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম। আরে মনে হয় নুন ঝাল সব ঠিকই আছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। আর একটু সামান্য ঝোলটা শুকিয়ে গেলে আমি একটু কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আছে, ওটা দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমার এই কড়াইটা না অনেক দিনের পুরনো, জানেন, 25 বছরের পুরনো কড়াই। তখন ননস্টিক ছিল, এখন দেখুন রান্না করে 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 কিরকম সাদা হয়ে গেছে। 25 বছরের পুরনো কড়াই, মানে সবই তখন আমার বিয়ে হয়েছে আর আমি এই কড়াইটা কিনেছিলাম। আমার আরো অনেক কড়াই আছে, কিন্তু না আমার না এই কড়াইটায় রান্না না করলে যেন কিছুতেই শান্তি হয় না, মনে হয় রান্নাটা ঠিক হলো না। হয়ে গেছে বন্ধুরা। আমি শুধু একটু কতগুলো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে গার্নিশিং এর জন্য। আপনারা নাও দিতে পারেন, এত ঝাল আমি বারবারই বলছি। আর অল্প একটু এই ধনেপাতা আমি একটু উপর থেকে ছড়িয়ে দিলাম, বেশি না, অল্প করে একটু ছড়িয়ে দিলাম। হয়ে গেছে আমার সর্ষে কই। আপনারা একটু দেখে কেমন লাগলো আমার রান্নার প্রিপারেশনটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন, বা আপনারা যদি অন্য রকম কোনোভাবে করেন সর্ষে কই, সেটাও আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন, আমি সেটাও ট্রাই করব আবার।
আসলে এক একজন এক এক রকম ভাবে করে না, তো সবাই সবার কাছ থেকে জানতে পারে, শিখতে পারি আমরা। আপনারাও জানাবেন আমাকে। ঠিক আছে, হয়ে গেছে। এই আমি গ্যাস বন্ধ করে দিলাম। এবার আমি একটু এটা নামিয়ে দিচ্ছি। কমপ্লিট আমার সর্ষে কই। বেশিক্ষণ লাগেনি কিন্তু, দেখুন বন্ধুরা, একদমই বেশিক্ষণ লাগেনি। আপনারাও আশা করছি আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে খাবেন এবং আমাকে আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। আপনারা একটু চাইলে তেল কম দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি তেল দিয়েছি, এই আর কি আমার সর্ষে কই।